এলাকা প্রায় ৭.২ লক্ষ বর্গ কিলোমিটার, আর তার একটা বিরাট অংশ মানে প্রায় ৫ লক্ষ বর্গ কিলোমিটার আমাদের ভারতেই রয়েছে। বুঝতেই পারছেন পরিবেশগত দিক থেকে বা ভূরাজনৈতিক দিক থেকে এর গুরুত্ব ঠিক কতটা। এবার তাহলে হিমালয়ের সেই দিকটা নিয়ে কথা বলা যাক, যা আমাদের সবার আগে মাথায় আসে, মানে এর ওই আকাশ ছোঁয়া শৃঙ্গগুলো। বিশ্বের সবচেয়ে উঁচু চূড়াগুলোর ঘরবাড়ি কিন্তু এই হিমালয়। জানেন, হিমালয়ের চূড়াগুলোর নামগুলো কিন্তু তাদের মতোই অসাধারণ। যেমন ধরুন এভারেস্ট, মানে হল বিশ্বের মাথা। মাকালুর মানে বিশাল কালো, আর অন্নপূর্ণা হলেন শস্যের দেবী। এই নামগুলো কিন্তু শুধু পাহাড়ের পরিচয় নয়, এগুলো আসলে ওখানকার সংস্কৃতি আর বিশ্বাসের এক একটা জীবন্ত দলিল। আমরা যাকে মাউন্ট এভারেস্ট বলে চিনি, তার কিন্তু আরও অনেক নাম আছে। যেমন নেপালে একে ডাকা হয় সাগরমাতা নামে, আর তিব্বতে এর নাম চোমোলুংমা। ভাবুন, একটাই চূড়া, অথচ তার কত ভিন্ন ভিন্ন পরিচয়। এটা কিন্তু এর সাংস্কৃতিক গুরুত্বকেই তুলে ধরে। ব্যাপারটা এখানেই শেষ নয়। চীনের আরেকটা নাম তো আরও অবাক করার মতো, কুমোলাংমা, যার মানে হল বিশ্বের জননী। চিন্তা করুন একবার, কি গভীর একটা ভাবনা আর শ্রদ্ধা জড়িয়ে আছে এই নামের সাথে। তো চূড়াগুলোর কথা তো হলো, এবার চলুন হিমালয়ের একেবারে প্রাণকেন্দ্রে যাওয়া যাক, মানে এর হিমবাহগুলোর কাছে। এইগুলোই হলো সেই আসল জলের ভাণ্ডার, যা এশিয়ার বড় বড় নদীগুলোকে বাঁচিয়ে রাখে। কারাকোরাম রেঞ্জকে তো হিমবাহের এক বিশাল সাম্রাজ্যই বলা চলে। ভারতের দীর্ঘতম হিমবাহ সিয়াচেন তো এখানেই আছে। শুধু তাই নয়, তাজিকিস্তানের ফ্রেডচেঙ্কো থেকে শুরু করে পাকিস্তানের হিসপার, বিয়াফো আর বাল্টোরো সবই কিন্তু এই বরফের নদীর অংশ। কারাকোরামের বাইরেও কিন্তু হিমালয়ের বুকে আরও অনেক বরফের নদী লুকিয়ে আছে। যেমন পীরপাঞ্জালে আছে সোনাপানি, আর কোমায়ন অঞ্চলে রয়েছে গঙ্গোত্রী, যেখান থেকে আমাদের পবিত্র গঙ্গা নদীর জন্ম। এর সাথে মিলামের মতো হিমবাহ এই অঞ্চলের জন্য খুব গুরুত্বপূর্ণ। পর্বতশৃঙ্গ আর হিমবাহের পর এবার হিমালয়ের কৌশলগত গুরুত্বের দিকে একটু নজর ফেরানো যাক। এখানকার গিরিপথগুলো মানে পাসগুলো সেই প্রাচীনকাল থেকেই ব্যবসা বাণিজ্য, যাতায়াত, এমনকি সামরিক কাজের জন্যও কিন্তু প্রবেশদ্বার হিসেবে কাজ করে আসছে। এই দেখুন, এই হাতে আঁকা মানচিত্রটা সরাসরি MWBCS-এর নোট থেকে নেওয়া হয়েছে। এটাই আমাদের আজকের আলোচনার উৎস। কি দারুণভাবে এত জটিল একটা ভৌগোলিক তথ্যকে সহজ করে তুলে ধরা হয়েছে, তাই না? এই নোটগুলো থেকে 4টি অসাধারণ গিরিপথের কথা জানা যায়। ভাবুন তো, খারদুংলা হল বিশ্বের সর্বোচ্চ রাস্তা যেখানে গাড়ি চলতে পারে। আবার শিবকিলা পাস দিয়েই শতদ্রু নদী তিব্বত থেকে ভারতে ঢোকে। জম্মুর জন্য বানিহাল যেমন খুব জরুরি, তেমনি মিনতাক পাস দাঁড়িয়ে আছে একেবারে ভারত, চীন আর আফগানিস্তানের সীমান্তে। প্রত্যেকটা পথের সাথে যেন ইতিহাস জড়িয়ে আছে। আর একটা দারুণ উদাহরণ হল রোটাং পাস। এই রাস্তাটা ছবির মতো সুন্দর কুল্লু উপত্যকাকে লাহুল আর স্পিতির মতো দুর্গম কিন্তু অসাধারণ একটা অঞ্চলের সাথে জুড়ে দিয়েছে। যোগাযোগ আর পর্যটনের জন্য এর গুরুত্ব যে কতটা তা বলে শেষ করা যাবে না।